হে গাইজ, গুড মর্নিং টু এভরিওয়ান। আমি কেয়া একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি হচ্ছে দুপুর থেকে। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে নৈহাটি। নৈহাটি কেন যাচ্ছি সেটা এখনই রিভিল করব না, তোমরা আস্তে আস্তে ব্লগ দেখলেই বুঝতে পারবে যে আমি কেন যাচ্ছি নৈহাটি। সো এখন দেখো আমরা চলে এসেছি হচ্ছে স্টেশনে, আর ওয়েট করছি যে ট্রেন কখন আসবে। বিকজ আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, আর দুপুরবেলা এই টাইমটাতে ভীষণ পরিমাণে রোদের টেম্পার থাকে, প্লাস গরমটাও প্রচুর পরিমাণে থাকে। সো এখানে আমি আর মা ওয়েট করছিলাম ট্রেন কখন আসবে, বিকজ ট্রেনও ভীষণ লেট ছিল। সো দেখো দেখতে দেখতে ট্রেন চলে এসছে। এই টাইমটাতে ট্রেন একটু ফাঁকা থাকে, সো আমরা এই টাইমটাতেই যাওয়ার জন্য ডিসিশনটা নিয়েছিলাম। আর আজকে আমি অনেক দিন পর ভিডিও ছাড়লাম, মাঝখানে ভিডিও ছাড়া হয়নি, সো তার জন্য সবাইকে সরি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে করে আগে চুঁচুড়া থেকে লঞ্চ পার করে দেন যাব হচ্ছে নৈহাটি। তো চুঁচুড়ায় নেমে আমরা অটো করে নিয়েছি, অটো করে এখন যাব হচ্ছে লঞ্চঘাট অবধি। তো দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে চুঁচুড়া লঞ্চঘাটে। এখান থেকে লঞ্চ পার করে যাব হচ্ছে নৈহাটিতে। এই টাইমটাতে লঞ্চটাও বেশ ফাঁকা থাকে, বিকজ দুপুরের টাইমটাতে। সো এখন আমরা চলে এসেছি হচ্ছে নৈহাটি লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা যাব হচ্ছে বড়মার মন্দিরে। প্রায় 1 বছর পর আমি যাচ্ছি হচ্ছে বড়মার কাছে পুজো দিতে, বিকজ মাঝখানে 1 বছর আমার ওষুধ পড়ে গেছিলো, যার জন্য আমি বড়মার কাছে পুজো দিতে যেতে পারিনি। তো আমরা এখান থেকে ডালা সাজিয়ে নিয়ে এখন যাচ্ছিলাম হচ্ছে মায়ের মন্দিরের দিকে। সকালবেলা মায়ের মন্দিরের বাইরে ভীষণ ভিড় হয়েছিল, বাট এই টাইমটাতে মন্দিরটা বেশ ফাঁকাই ছিল 4টের পর থেকে। সো আমাদের বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, কোনো লাইনও দিতে হয়নি, আমরা একবারেই ডালা সাজিয়েই মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম। মন্দিরের ভেতরে ফোনের কোনো আটকানো কোনো ব্যাপার ছিল না। সো দেখো আমি আর মা এখানে সুন্দর করে আমাদের ডালা সাজিয়ে নিয়েছিলাম। এরপর মায়ের কাছে পুজো দেব। সো দূর থেকে মায়ের মুখটা অতটা ফোকাস করা যায়নি, বাট মাকে দেখলে এমনি মানুষের মন ভালো হয়ে যায়। সো আমরা এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে পুজো দেওয়ার জন্য, ডালা সাজিয়ে নিয়ে। তো পুরোহিত মশাই এখানে সবার নাম গোত্র ধরে পুজো করছিল। দেন পুজো দিয়ে বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটু আইসক্রিম, বিকজ ভীষণ গরম লাগছিল। তো জল ঠল খেয়ে আগে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর আমার এই আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগে, এখন যদিও দেখতে পাওয়া যায় না সেরকমভাবে। সো তারপর ওখানে একটু ঘোরাঘুরি করার পর খেয়ে নিয়েছিলাম হচ্ছে চা। আর বাড়ি আসার পথে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাদার্স ডের কেক, বিকজ তার আগের দিনই ছিল হচ্ছে মাদার্স ডে, মাকে কেক কাটাবো বলে কেক নিয়ে নিচ্ছিলাম। সো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য সকলকে টাটা, বাই।